রাজস্ব আয়ের সবচেয়ে বড় উৎস মূল্য সংযোজন কর বা ভ্যাট। তবে ব্যবসায়ী ও কর্মকর্তাদের যোগসাজশ, অনিয়ম এবং দুর্নীতির কারণে দেশের বেশিরভাগ প্রতিষ্ঠানই নিয়মিত ভ্যাট দেয় না। এনবিআর এর তথ্য অনুযায়ী দেশে নিবন্ধিত ব্যবসায়ীর সংখ্যা 3.5 কোটি, অথচ ভ্যাট রেজিস্ট্রেশন রয়েছে মাত্র 5.5 লাখ প্রতিষ্ঠানের। গণমাধ্যমের অনুসন্ধান বলছে, ডিজিটাইজেশনের অভাব, দুর্নীতি ও প্রশাসনিক অদক্ষতার কারণে ভ্যাট ফাঁকি দেওয়ার প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। 2021 সালে এনবিআর এর ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর পরিচালিত জরিপ অনুযায়ী ঢাকাসহ 4টি জেলার 15,482টি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে 12,871টি কোনো ভ্যাট দেয় না, অর্থাৎ 88% প্রতিষ্ঠানেই ভ্যাটে ফাঁকি দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, সরকারের উচিত নতুন ভ্যাটদাতা প্রতিষ্ঠান শনাক্ত করা ও অটোমেশনের মাধ্যমে ভ্যাট আদায়ের ব্যবস্থা করা। কিন্তু বাস্তবতা হলো, এনবিআর নতুন প্রতিষ্ঠানকে ভ্যাটের আওতায় না এনে কেবল ভ্যাটের হার বাড়িয়েই রাজস্ব আদায়ের চেষ্টা করছে, যা ব্যবসায়ীদের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। এফবিসিসিআই সূত্রে জানা যায়, এনবিআর সবসময় শর্টকাট পথ বেছে নেয়। দেশে প্রায় 4.5 থেকে 5 কোটি ব্যবসায়ী থাকলেও অল্প কিছু প্রতিষ্ঠান থেকেই ভ্যাট আদায়ের চেষ্টা করা হয়। কিছু কিছু অসৎ ভ্যাট কর্মকর্তার কারণে ব্যবসায়ীরা কম ভ্যাট দিতে উৎসাহিত হন, ফলে সরকারেরও রাজস্ব কমে যায়। এদিকে ভ্যাটের হার বাড়ানোর ফলে বাজারেও অস্থিরতা দেখা দিয়েছে। বিশেষ করে ছোট ও মাঝারি ব্যবসায়ীরা এতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন। সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর তৌফিকুল ইসলাম খান বলেন, প্রথমেই ভ্যাট আদায়ের ফাঁকিগুলো বন্ধ করতে হবে। এছাড়া প্রত্যক্ষ করের পরিমাণ বাড়ানোর দিকেও মনোযোগ দেওয়া উচিত। ভোক্তারা অনেক ক্ষেত্রে ভ্যাট দিচ্ছেন, কিন্তু সেটা সরকারের কাছে পৌঁছাচ্ছে না, এটা নিশ্চিত করা জরুরি। এনবিআর সূত্র জানায়, চলতি অর্থ বছরের 6 মাসে ভ্যাট থেকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল 66,000 কোটি টাকা, কিন্তু আদায় হয়েছে মাত্র 55,177 কোটি টাকা। অন্যদিকে আদালতে আটকে আছে প্রায় 31,000 কোটি টাকার ভ্যাট মামলা। এর মধ্যে হাইকোর্টে 28,153 কোটি ও আপিল বিভাগে 3,274 কোটি টাকা আটকে রয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিশাল অঙ্কের ভ্যাট বকেয়া রয়েছে। এর মধ্যে পেট্রোবাংলার কাছে বকেয়া 20,000 কোটি টাকা, এস আলম গ্রুপের বকেয়া 7,000 কোটি টাকা এবং অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানের মোট ভ্যাট ফাঁকি 23,000 কোটি টাকা। ভ্যাট ফাঁকি ঠেকাতে কার্যকর উদ্যোগ না নিলে একদিকে রাজস্ব আয় বাড়বে না, অন্যদিকে ব্যবসা বাণিজ্যের সংকট আরও তীব্র হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন দেখার বিষয়, সরকার এই সংকট সমাধানে কতটা দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে পারে।